বাংলাদেশে আসতে চাই, তোমার সঙ্গে দেখা করতে চাই। বন্ধু হিসাবে বেড়াতে আসছে। মেয়ের মায়ের মুখে আমি নিজে শুনেছি যে ও নাকি আসতেছে বিয়ে করার উদ্দেশ্যে। আমি চাই সাংবাদিকরা চলে যাক। ভালোবাসা কিংবা প্রেমের টানে সুদূর সীমানা পেরিয়ে বাংলাদেশে আসার গল্প আমরা অনেকেই শুনেছি, কিন্তু নিছকই এক বন্ধুত্বর আবদার রাখতে হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে চীন থেকে বাংলাদেশে ছুটে আসার ঘটনা কি কখনো শুনেছেন? হয়তো না, কিন্তু এবার এই অসম্ভবকে সম্ভব করে এক অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়ে বসলেন চীনা যুবক সুবিত। বান্ধবী নাকি একদিন দুষ্টুমি করে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছিলেন, এতই যখন বন্ধুত্বের বড়াই করো, সাহস থাকলে আমার দেশে এসে দেখাও দেখি। ব্যাস, যে কথা সে কাজ। বান্ধবীর সে চ্যালেঞ্জ লুফে নিয়ে সুদূর চীন দেশ থেকে সরাসরি নাটোরের বড়াই গ্রামে হাজির সেই চীনা যুবক। বিদেশি একটা সাওয়াল আমরা বাড়ির পাশে তিনি দেখতে আইছি আর কি, চাইনা দেশি। বন্ধু হিসাবে বেড়াতে আসছে। আমাদের বাড়িতে নিয়ে আছে সাওয়ালটা বেড়াতে গেছে আইছে, আমাদের গেছে আইছে কারণ আমরা তো খেলা দিব না, তা খেলা দিতে পারবো কি আমরা? ঘটনার সূত্রপাত মাত্র 3 থেকে 4 মাস আগে অনলাইনের একটি অ্যাপসের মাধ্যমে নাটোরের বড়াই গ্রামের কিশোরী সাদিয়া এবং চীনের তরুণ সুবিদের পরিচয়। এরপর নিয়মিত চ্যাটিং আর ভিডিও কলের মাধ্যমে গড়ে ওঠে এক অদ্ভুত টান। গত বৃহস্পতিবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সুবিত পা রাখতেই তাকে স্বাগত জানাতে হাজির হন সাদিয়ার বাবা ও চাচারা। এরপর রাজকীয় অতিথির মতোই তাকে নিয়ে যাওয়া হয় নাটোরের সাদিয়ার গ্রামের বাড়িতে। তার সাথে একটা অ্যাপস এর মাধ্যমে যোগাযোগ হয়েছে এবং সে আমার সঙ্গে কথা বলছে। বলার পর বলতেছে যে আমরা ফ্রেন্ড হতে পারি। হওয়ার পর বলতেছে যে আমি বাংলাদেশে আসতে চাই, তোমার সঙ্গে দেখা করতে চাই। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। পরে কিছুদিন যাওয়ার পর ওর পাসপোর্ট ভিসা ছবি পাঠাইছে। পরে আমি বিশ্বাস করি না যে সে আসবে। পরে আমার মা ফ্যামিলিকে জানাইছি, জানার পর আমার ফ্যামিলিও বিশ্বাস করেনি। পরে আমার মামাক দিয়ে এবং আমার আরেক মামার বন্ধুক দিয়ে ও এয়ারপোর্টে আনতে গেছে, যাই ওখানে আসছে আমাদের বাসায়। তবে এই আগমন ঘিরে এলাকায় কৌতূহলের শেষ নেই। কিশোরী সাদিয়ার পরিষ্কার দাবি, এটি শুধুই নাকি পাকাপোক্ত বন্ধুত্ব, এর মাঝে অন্য কোনো সম্পর্ক নেই। কিন্তু সাদিয়ার কথায় একদমই কান দিতে নারাজ স্থানীয় এলাকাবাসী। তাদের গুঞ্জন, শুধু এক বন্ধুর কথায় এত পথ পাড়ি দিয়ে কেউ ছুটে আসে নাকি? এর পেছনে নিশ্চিত লুকিয়ে আছে গভীর কোনো প্রেমের গল্প। সাংবাদিক জিজ্ঞাসা করেছে, সে বলেছে যে আমি বন্ধু হিসাবে, ফ্রেন্ড হিসাবে এখানে আসছি। আর আছে তাও 2-3 মাসের সফরে। কিন্তু এখানে পরস্পর শুনতে পাইছি যে ও নাকি আসতেছে বিয়ে করার উদ্দেশ্যে। মেয়ের মায়ের মুখে আমি নিজে শুনেছি। এখন মেয়েকেও বুঝাইছে তার বাপ মা, সে বুঝে নাই যে না আমি ওর সাথে বিয়ে হলে আমি চলে যাব। এই তো ছেলে আসতে বলেছে, ছেলে আইছে। সাদিয়ার বাড়ির সামনে উৎসুক মানুষের ঢল, আর সবার মুখে একই প্রশ্ন, এই আগমন কি সত্যি বন্ধুত্বের শক্তির প্রমাণ, নাকি ডিজিটাল যুগের এক নতুন প্রেম কাহিনীর সূচনা? আমার বন্ধুর বাবা মা চায় আমি চলে যাই, আমি সঙ্গে সঙ্গে চলে যাব। তবে কারণ যাই হোক না কেন, চীন আর বাংলাদেশের এই অদ্ভুত ডিজিটাল মেলবন্ধন এখন সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনার ঝড় তুলেছে। ভৌগোলিক দূরত্ব আর ভাষার বাধা টপকে অনলাইনের বন্ধুত্ব যে কতটা শক্তিশালী রূপ নিতে পারে, সুবিদের এই সফর যেন সেটাই প্রমাণ করলো। সাদিয়ার পরিবারের আতিথেয়তায় চীনা যুবক সুবিদ এখন কাটাচ্ছেন এক অন্যরকম মুহূর্ত। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।